আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু এইচএসসি ড্রিমার। এইচএসসি পরীক্ষা তোমাদের জীবনে শুধুমাত্র একটা পরীক্ষা না, বরং এটি তোমাদের পরবর্তী জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা তোমাদের চোখের কোণায় লালিত স্বপ্ন একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা ইউনিভার্সিটি স্টুডেন্ট হওয়া অনেকাংশই এইচএসসি পরীক্ষার উপর ডিপেন্ড করে। তো ভাই এইচএসসি পরীক্ষার সিলেবাস অনেক বড়। এটা কিভাবে সামলাবো? বা এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট কেমনে করব? যদি এই ধরনের প্রশ্ন তোমার মনে থেকে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমার জন্য। কেননা এই ভিডিওতে আমরা আজকে শেয়ার করব এরকম ১০ টি টিপস, যেই ১০ টি টিপস তুমি যদি ভালোভাবে ফলো করতে পারো, তাহলে তুমি এইচএসসি পরীক্ষায় করতে পারবে একটা দুর্দান্ত ফলাফল এবং সেই সঙ্গে পরবর্তীতে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টও তুমি খুব ভালোভাবে কমপ্লিট করতে পারবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। টিপস নাম্বার প্রথম এই 1, টিপস নিজের জন্য একটি প্ল্যান তৈরি করো। ভাই, এইচএসসি পরীক্ষা তোমার জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা। তো এই পরীক্ষা তোমার জীবনের জন্য যতটি গুরুত্বপূর্ণ, ঠিক ততটাই গুরুত্বপূর্ণ এই সময় একটি সঠিক পরিকল্পনা থাকা। যেমন কোন বিষয় পড়বে, কোন বিষয় কিভাবে পড়বে, কোন বিষয় আগে শেষ করবে, এই বিষয়ে একটি সঠিক পরিকল্পনা থাকা খুবই জরুরি। তো এই জন্য তুমি একটি রুটিন লিখে রাখতে পারো। এই সময় রুটিন মেনটেন করাটা খুবই গুরুত্বপূর্ণ। স্বাভাবিকভাবে আমরা সকলেই জানি যে ঘুম থেকে ওঠার পর মাইন্ড রিফ্রেশ থাকে। তো এই সময় তোমার যে সাবজেক্টটি পড়তে কঠিন লাগে, যে সাবজেক্টটি সহজে আয়ত্ত হতে চায় না, সেই সাবজেক্টটি তুমি এই সময়ের মধ্যে রাখো। যেমন সকাল 7টা থেকে 9টার মধ্যে তুমি এই সাবজেক্টটি রাখতে পারো। তাহলে তোমার এই কঠিন বিষয়গুলো সহজেই আয়ত্ত হয়ে যাবে। তো কঠিনকে আর কঠিন লাগবে না, সহজে আয়ত্ত করতে পারবা ইনশাআল্লাহ। যেমন তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, তাহলে ফিজিক্স তোমার কাছে কঠিন লাগাটাই স্বাভাবিক। কারণ ফিজিক্সের এই মেকানিক্স বলি বা মেকানিজম বলি বা বিভিন্ন ধরনের ল ওর সূত্রগুলো একটু ভালো মতো আয়ত্ত করার লাগে। তো তুমি সকাল 7টা থেকে 9টা এর মধ্যে এই সাবজেক্টটি রাখতে পারো। তাহলে আশা করি এগুলো সহজে আয়ত্ত করতে পারবা এবং পরীক্ষায় ভালো করতে পারবা। ভাই, সময়কে গুরুত্ব দাও, সময়কে কাজে লাগাও। তুমি আমি দিন রাত মিলে 24 ঘন্টা সময় পাই, বাট কখনো কি ভেবে দেখেছো এই 24 ঘন্টা আমরা কিভাবে কাজে লাগাই? ফেসবুক, ইউটিউবে বিভিন্ন ধরনের রিলস দেখে সময় কাটাই, অন্যের পোস্টে রিয়েক্ট করে সময় কাটাই। বাট এই ঠিক 24 ঘন্টা সময় ইলন মাস্ক, বিল গেটসও তাদের জীবনে পায়। কিন্তু তারা এই সময়টিকে ভালোভাবে কাজে লাগিয়ে, ভালোভাবে ইউটিলাইজ করে কি করছে? তারা বিলিয়ন বিলিয়ন ডলার আয় করছে এবং তাদেরকে পুরা বিশ্বের সবাই চেনে। কিন্তু তোমাকে আমাকে কতজন চেনে? সো সময়কে অপচয় না করে সময়কে ভালোভাবে কাজে লাগাও, আশা করি ভালো করতে পারবা। তো টিপস নাম্বার হচ্ছে 2। প্রথম হচ্ছে পড়ার সাথে সাথে লেখার অভ্যাস তৈরি করা। দেখো আমাদের অনেক স্টুডেন্টই দেখা যায় কি পড়াশোনা করে, অনেক পড়ে। ৬ থেকে ৭ ঘন্টা বা ৮ ঘন্টা পড়ে। মানে যেকোনো একটা টপিকস বা যেকোনো একটা কিছু পড়ে। কিন্তু লিখার অভ্যাস তৈরি করে না। তো এই লেখার অভ্যাস তৈরি করার ২ টা সুবিধা আছে। একটা হচ্ছে পড়া ভালো মতো মনে থাকে বা মুখস্থ হয়। অনেক স্টুডেন্ট যাদের ক্ষেত্রে পড়া মুখস্থ করা বেশ কষ্ট হয়ে যায়, তাদের ক্ষেত্রে পড়ার পাশাপাশি লেখাটা অনেক কার্যকর একটা টিপস। এবং সেকেন্ড হচ্ছে কি লেখার একটা নতুন কৌশল তৈরি হয়। দেখো ভাই, তুমি যেকোনো এক্সামে দাও না কেন, সেই এক্সামে আসলে তুমি কিন্তু স্যারের সামনে থাকো না। স্যারের সামনে তোমার রিপ্রেজেন্টেটিভ হিসেবে কিন্তু তোমার খাতাটা যায়। সো তুমি যদি খাতায় চমৎকারভাবে লেখাটাকে উপস্থাপন করতে পারো, তাহলে সেই লেখাটা স্যারদের দৃষ্টি অবশ্যই আকর্ষণ করে এবং পরীক্ষায় ভালো মার্কস ক্যারি করার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রাখে। সো পড়ার পাশাপাশি লেখার টেকনিকটা খুবই জরুরি। টিপস নাম্বার 3, বোর্ড বইয়ের বেসিক ভালো করে পড়ো। ভাই, বোর্ড বই তোমাদের মূল অস্ত্র। বোর্ড বইয়ের বেসিক কনসেপ্টগুলো ভালো মতো ফোকাস করো। এই বোর্ড বই যদি তুমি ভালো মতো গভীরভাবে পড়তে পারো, তাহলে তুমি সিকিউ, এমসিকিউ দুটোতেই ভালো করতে পারবা। এবং এই বোর্ড বইয়ের বেসিক যদি তোমার ক্লিয়ার থাকে, তাহলে তুমি এই এইচএসসির মতো এত গুরুত্বপূর্ণ একটি পরীক্ষায় তো ভালো করতে পারবাও, সাথে ভর্তি পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাতেও তুমি ভালো করতে পারবা। পড়া মনে রাখতে নিয়মিত রিভিশন করো। দেখো ভাই, তুমি যতই পড়াশোনা করো না কেন, তুমি যদি রিভিশন না দিতে পারো, তাহলে কিন্তু আল্টিমেটলি পরীক্ষার হলে গিয়ে খুব বেশি ভালো করতে পারবে না। সো পড়ার পাশাপাশি রিভিশন দেওয়াটা খুব জরুরি। এখন রিভিশন হচ্ছে ২ ভাবে দেওয়া যায়। একটা হচ্ছে ডেইলি বেসিসে, আরেকটা হচ্ছে উইকলি বেসিসে। তো ডেইলি বেসিসে কেমন? যে তুমি মনে করো একটা দিনে যতটুকুই পড়ছো ৬ ঘন্টা বা ৭ ঘন্টা বা ৮ ঘন্টা, তুমি যতটুকুই পড়ছো, খুব ভালো কথা পড়ছো। এবার যখন তুমি পড়া শেষ করবা বা ঘুমোতে যাবা, ঘুমোতে যাওয়ার আগে কি করবা? ১ ঘন্টা বা ৩০ মিনিটের জন্য তুমি সারাদিনে যেই পড়াগুলো পড়ছো, সেই পড়াগুলো একবার দেখে নিবা। তো এইটা তোমার কি করবে? সেই সারাদিনের সমস্ত পড়াটাকে রিকল করতে বা মনে করতে সাহায্য করবে। এতে তোমার পড়াটা খুব দ্রুত মনে থাকবে। আর দ্বিতীয় হচ্ছে একটা উইকলি বেসিস রিভিশন। তো উইকলি বেসিসে রিভিশন আসলে কেমনে দেওয়া যায়? যে তুমি সপ্তাহে ৬ দিন পড়াশোনা করবা। তুমি তোমার রুটিন মতো ৬ দিন পড়বা। আর সপ্তাহে ১ দিন রেখে দিবা। ওই ১ দিন শুধুমাত্র তুমি এই বিগত সপ্তাহে ৬ দিন যা পড়েছ, সেটা ওই নতুন দিনে পড়বা।
অর্থাৎ ৭ম দিনে গিয়ে তুমি নতুন কোনো পড়া পড়বা না। এই ৭ম দিনে তুমি এই গত ৬ দিনে যা পড়ছো সেই পড়াগুলো রিভিশন করার চেষ্টা করবা। এভাবে যদি তুমি উইকলি বেসিসে রিভিশন দাও, তাহলে সেটা তোমার একটা সপ্তাহের পড়াকে গুছিয়ে আনবে। আর যদি তুমি ডেইলি রিভিশন দিতে পারো, তাহলে তোমার একটা দিনের পড়াটাকে গুছিয়ে আনলো। সো তুমি এইভাবে যদি রিভিশন প্ল্যান তৈরি করতে পারো, তাহলে তোমার পড়াগুলো ভোলার সম্ভাবনা কম থাকবে এবং তোমার পড়া সঠিকভাবে সম্পন্ন হবে। টিপস নাম্বার 5, গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর বেশি সময় দাও। ভাই তোমার সিলেবাসের মধ্যে যে টপিক বা যে বিষয় আছে সবগুলোই তোমার জন্য কোনো না কোনোভাবে গুরুত্বপূর্ণ, কারণ সবগুলো টপিক থেকে কোনো না কোনোভাবে প্রশ্ন এসে থাকে। বাট বেশি নম্বর পাওয়ার জন্য সবথেকে যেগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো তোমাকে অবশ্যই ভালো মতো ফোকাস করা লাগবে। এখন প্রশ্ন হতেই পারে যে কোন বিষয়টি আমার জন্য গুরুত্বপূর্ণ, তো এর জন্য তোমার বিগত বছরের প্রশ্নগুলো ভালো মতো অ্যানালাইসিস করা লাগবে। তো বিগত বছরের প্রশ্নগুলো যখন তুমি ভালো মতো অ্যানালাইসিস করতে পারবা, তখনই তুমি বুঝতে পারবা যে কোন টপিকগুলো বা কোন বিষয়গুলো তোমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বেশি নম্বর তোলার জন্য। যেমন উদাহরণ হিসেবে বায়োলজির কথা যদি বলি, তো বায়োলজির ফার্স্ট পেপারের নবম অধ্যায় প্লান্ট ফিজিওলজি অর্থাৎ উদ্ভিদ শরীরতত্ত্ব। তো এই উদ্ভিদ শরীরতত্ত্ব থেকে দেখা যায় প্রতিবারেই কম বেশি 2টা করে সিকিউ এসে থাকে। তো এই উদ্ভিদ শরীরতত্ত্ব যদি তোমার ভালো মতো প্রিপারেশন থাকে বা এই উদ্ভিদ শরীরতত্ত্বের উপর যদি তুমি ফোকাস করো, তাহলে ইজিলি 2টা অ্যান্সার করতে পারতেছো। তো এই উদ্ভিদ শরীরতত্ত্বের আবার যদি স্পেসিফিকের কথা বলি, তাহলে এখানে দেখা যায় ক্রেস্ট সাইকেল, সাইক্লিক, নন সাইক্লিক, তো এগুলো থেকেই প্রতিবারে কোশ্চেন আসতেছে। তো তাহলে তোমার সহজেই ইম্পর্টেন্ট জিনিসটাকে ফোকাস করার মাধ্যমে তুমি কম সময়ের মধ্যে একটি ভালো প্রিপারেশন নিতে পারতেছো। এরপর যদি ম্যাথের কথা বলি, তো ম্যাথের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন, যেটা ছাড়া ম্যাথ কল্পনাও করা যায় না। তো এই 2টা টপিক তুমি অবশ্যই ভালো মতো পড়বা, তাহলে তুমি আশা করি এইচএসসিতে ভালো ফলাফল করতে পারবা। তো এই এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলোর উপর ফোকাস করে তুমি যদি ভালো মতো প্রিপারেশন নিতে পারো, তাহলে এইচএসসিতে তো ভালো করতে পারবাই, সাথে তোমার বিভিন্ন ধরনের কম্পিটিটিভ যে এক্সামগুলো এরপর ফেস করবা, সেগুলোতেও আশা করি ভালো করতে পারবা। টিপস নাম্বার 6, যে পড়ার সময় ছোট, ছোট বিরতি নিয়ে পড়ো। দেখো আমাদের ব্রেইন হচ্ছে একটানা পড়াগুলোকে মুখস্থ করতে, বা আমাদের ব্রেইনে যখন একটানা কোনো তথ্য দেওয়া হয়, তখন সে রিসিভ করতে চায় না। আমাদের ব্রেইন যেকোনো একটা বিষয় মনোযোগ ধরে রাখতে পারে সর্বোচ্চ 15 থেকে 25 মিনিট। সো তুমি পড়ার ক্ষেত্রে কি করবা? যখনই পড়ো তুমি 15 থেকে 25 মিনিট একটানা পড়বা। তো পড়ার ক্ষেত্রে খুবই বিখ্যাত একটা টেকনিক আছে, যে টেকনিকটার নাম হচ্ছে প্রোমোদোরো টেকনিক। তো এই প্রোমোদোরো টেকনিকটা আসলে পড়াটাকে কার্যকরী করার জন্য খুবই অনবদ্য একটা ভূমিকা পালন করে। তো এই টেকনিকটা কেমন? মনে করো 1টা ঘন্টাকে 2টা ভাগে ভাগ করবা। তাহলে 1 ঘন্টাকে 2 ভাগে ভাগ করা মানে 30 মিনিট, 30 মিনিট। তো এই 30 মিনিটের তুমি 25 মিনিট পড়াশোনা করবা। আর বাদবাকি 5 মিনিট রেস্ট করবা। তাহলে আবার পরবর্তী 30 মিনিটের 25 মিনিট পড়বা, 5 মিনিট রেস্ট নিবা। তাহলে তোমার টোটাল পড়া হইল কতটুকু? 25 যোগ 25 তার মানে 50 মিনিট, এবং তোমার রেস্ট হলো কত? 5 যোগ 5 তার মানে 10 মিনিট। তার মানে 1টা ঘন্টার মধ্যে তুমি 50 মিনিট পড়েছো, এবং এই পড়াটা তুমি খুবই মনোযোগের সাথে পড়ছো। কেননা ব্রেইন 15 থেকে 25 মিনিটের মধ্যে মনোযোগ ধরে রাখতে পারে। সো এতটুকু পড়া তুমি ভালোভাবে কমপ্লিট করছো, এবং পরবর্তী 10 মিনিটে তুমি একটা ব্রেক পেয়েছো। সো এই টেকনিকটা পড়াটা কার্যকরী করার জন্য অনেক ভালো একটা টেকনিক। সো এরকম আরও কোন টেকনিক থাকলে সেটা এপ্লাই করতে পারো। কিন্তু একটানা না পড়ে ছোট, ছোট ব্রেক দিয়ে পড়বা। তবে আবার বেশি ব্রেক নেওয়া যাবে না। কেননা আমাদের ব্রেইন 15 থেকে 20 মিনিটের বেশি যদি ব্রেক নেওয়া হয়, তাহলে ব্রেইনের ফ্লো টিপস হারিয়ে নাম্বার যায়। 7, প্রশ্নপত্র প্র্যাকটিস করো। ভাই মনে রাখবা, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটি একটি চিরন্তন সত্য। এই ক্ষেত্রেও ইহার কোনো ব্যতিক্রম ঘটিবে না। অর্থাৎ তুমি যত বেশি প্র্যাকটিস করবা, তুমি তত বেশি আগায় যাবা এবং তোমার এই বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন ঠিক ততটাই ভালো হবে। তো তুমি যে বিষয়ের যে টপিক পড়বা, সেই টপিকের আগে বিগত 5 থেকে 10 বছরে কোন কোন প্রশ্ন আসছে, ইভেন অ্যাডমিশন টেস্ট, সেটা ইউনিভার্সিটি বলো, মেডিকেল বলো, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলো, তো এগুলোতে কোন কোন টপিক থেকে বারবার কোশ্চেন আসছে, সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে তোমাকে বুঝতে লাগবে। তাহলে তুমি সহজেই ইজিলি তোমার ইম্পর্টেন্ট টপিক বা ইম্পর্টেন্ট জায়গাটা বুঝতে পারবা। তো এর মাধ্যমে তুমি তোমার প্রিপারেশনকে অনেক ভালো করতে পারবা। যেমন ফিজিক্স, কেমিস্ট্রি ওর ম্যাথের কথা যদি বলি, তো এই সাবজেক্টগুলোর যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, এগুলোতে অধিকাংশই ভয় পায়। ভাই তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করো, তাহলে তোমার এই ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের যে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে, এগুলো আশা করি খুব একটা কঠিন টিপস লাগবে না। নাম্বার 8, পড়ার একটা সুন্দর পরিবেশ তৈরি করা। দেখো প্রকৃতিতে সবকিছুই সঠিকভাবে সম্পূর্ণ হওয়ার জন্য একটা সুইটেবল এনভায়রনমেন্ট বা একটা উপযুক্ত পরিবেশ লাগে। তো পড়া হচ্ছে আমাদের খুবই মনোযোগ বা ফোকাস করতে হয় পড়ার সময়। সো পড়ার সময় খুবই নিরিবিলি বা একটা শান্ত পরিবেশ আমাদের খুব সাহায্য করে। তো তুমি যেই রুমেই পড়াশোনা করবা বা যেই এনভায়রনমেন্টে পড়াশোনা করবা, সেটা হচ্ছে মোটামুটি একটা ডিট্যাচড টাইপের রুম থাকলে পড়ার জন্য বেশি ভালো হয়। কিন্তু
পড়ার সময় আরেকটা জিনিস মাথার মধ্যে রাখবা, বর্তমান যেহেতু আমাদের অনলাইন প্ল্যাটফর্মে আমরা খুব বেশি অ্যাক্টিভ থাকি, যেমন Facebook অথবা YouTube বা Instagram, এইসব প্ল্যাটফর্মে যাতে সময় অতিরিক্তভাবে না চলে যায়। তো প্রশ্ন আসতে পারে, ভাই আপনার ভিডিও তো আমি YouTube এ দেখছি, আমি তো অনলাইনে দেখছি। ঠিক আছে। প্রত্যেকটা অ্যাপ্লিকেশন তুমি ফোনে যেটা ইউজ করো না কেন সবগুলোর টাইম লিমিট দেয়া যায়। তার মানে তুমি Facebook কতক্ষণ চালাতে পারবা, YouTube কতখানি চালাতে পারবা, এটা একটা টাইম লিমিট দেওয়া যায়। সো দিনের শুরুতেই এই প্রত্যেকটা অ্যাপ্লিকেশনে তুমি একটা টাইম লিমিট দিয়ে দিবা। এর বেশি তুমি ওই অ্যাপ্লিকেশনে চাইলেও আর ঢুকতে পারবা না। এই সিস্টেম রাখবা। নিজেকে অনলাইন থেকে ডিট্যাচড রাখবা, অন্তত পড়াশোনা করার ক্ষেত্রে। কেননা যদি তুমি এটা না রাখতে পারো, তাহলে তোমার রুম ডিট্যাচড হলেও তুমি কিন্তু অনলাইন থেকে ডিট্যাচ থাকতে পারবে না। তার মানে তোমার পড়াশোনা কিন্তু সঠিকভাবে সম্পূর্ণ হবে না। সো পড়ার সময় এটা খুবই খেয়াল রাখবা। যেকোনো ডিস্ট্রাকটিভ পার্ট থেকে নিজেকে একটু ডিট্যাচড রাখবা। আর পড়াশোনায় ফোকাস মোটিভেটেড দিবো। রাখো। ভাই এইচএসসি পরীক্ষার ভয় দূর করার জন্য নিজের লক্ষ্য ঠিক করো, নিজেকে বিশ্বাস করো, নিজের প্রতি সবসময় ইতিবাচক ধারণা পোষণ করো। যদি তোমার পড়ার সময় মনে হয় যে না আমি পারবো না, আমি আর পারতেছি না, আমার দ্বারা আর সম্ভব না, তখন সবসময় নিজেকে বোঝাবে, আজ থেকে এই কথাটি মনে রাখবে যে আমি পারি, আমি পারবো, আমার জীবন আমিই গড়বো ইনশাল্লাহ। ভাই একজন পারলে তুমি কেন পারবে না? যে ফার্স্ট হচ্ছে, যে ভালো রেজাল্ট করতেছে, তারও দুইটা হাত, তোমারও দুইটা হাত, তারও দুইটা পা, তোমারও দুইটা পা। সে যে দেশে আছে, যে পরিবেশের মধ্যে আছে, তুমিও সেই জায়গায় আসো, তাহলে কেন পারবা না? একবার জাস্ট ভেবে দেখো। আর হ্যাঁ, কালীপ্রসন্ন দাসের এই কথাটি মনে রাখবা, পারিব না এই কথাটি বলিও না আর, কেন পারিব না তাহা ভাবো একবার, একবার না পারিলে দেখো শতবার, আরেকজন পারিলে কেন টিপস তুমি নাম্বার 10, পারিবে না? নিজের শরীরের যত্ন নাও। আচ্ছা ভাই, নিজেকে প্রশ্ন করো তো, এই যে ৯ টা টিপস তুমি পড়লা বা ৯ টা টিপস তুমি সম্পর্কে জানলা, তুমি যদি শারীরিকভাবে সুস্থ না থাকো, তাহলে কি এই কোনোটাও তুমি পালন করতে পারবা? উত্তর কিন্তু না। সো তোমাকে শারীরিকভাবে সুস্থ থাকাটা খুবই জরুরি। তো শারীরিকভাবে সুস্থ থাকতে হলে তুমি নিয়মিত খাওয়া-দাওয়া করবা। তুমি যেটাই খাও, নিয়মিত একটা রুটিন মাফিক খাওয়া-দাওয়া করবা এবং প্রত্যেকদিন ৭ থেকে ৮ ঘন্টা ঘুমানোর চেষ্টা করবা। আমরা দেখা যায় পড়াশোনা যখন শুরু করি তখন হয় কি, ঘুম থেকে সময় কাটার চেষ্টা করি। যে ঘুম থেকে সময় কাটিয়ে অন্য কাজে লাগাবো। মনে করো ৮ ঘন্টা ঘুমাবো, ভাই এটা তো অনেক সময় নষ্ট হচ্ছে। ৬ ঘন্টা ঘুমাবো, বাদবাকি ২ ঘন্টা পড়ার কাজে লাগাবো। ভাই এই প্ল্যানটা না ব্যর্থ হয়ে যায়। সো চেষ্টা করবা ৭ থেকে ৮ ঘন্টা ঘুম। এর চাইতে বেশি পারার দরকার নেই। এতটুকু ঘুমাবা, শারীরিকভাবে সুস্থ থাকবা। তাহলেই তোমার এই সমস্ত প্ল্যান তুমি সাকসেসফুল ধৈর্য করতে এবং পারবা। আগ্রহের সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই 10টি টিপস যদি নিয়ম অনুসারে মেনে চলো, তাহলে শুধু এইচএসসি পরীক্ষায় ভালো করা সম্ভব না, বরং তুমি তোমার কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবা এবং এর পরের ধাপের যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোতেও তুমি ভালো করতে পারবা আশা করি। মনে রেখো, সাফল্য রাতারাতি আসে না, ধারাবাহিক পরিশ্রম আর নিজের প্রতি বিশ্বাসই তোমার লক্ষ্যে তোমাকে পৌঁছে দেবে। আর হ্যাঁ, তোমাদের মতামত জানাতে ভুলবে না। এরপর কোন টপিক নিয়ে ভিডিও চাও সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা অবশ্যই চেষ্টা করব তোমাদের পাশে থাকার। তো এর পরবর্তীতে তোমাদের যার যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য শুভকামনা।